সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম প্রমাণ করব। সেটা হলো বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরাম। এটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী আরও 3টে উপপাদ্য প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম এটা কি? এটা বলা হচ্ছে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, এটা আমরা আগে বর্ণনাটা দিব, তারপরে এটা আমরা কি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, যদি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এক্স হয় অথবা এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এন এক্স ওয়াই অপেক্ষা বড় হয়। ঠিক আছে, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমাদেরকে বর্ণনা দিতে হবে। যখন বলা হবে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম বর্ণনা করো, ঠিক আছে, বর্ণনা করে দেখাও অথবা প্রমাণ করো, তখন এন এক্স ওয়াই অপেক্ষা বড় এভাবেও থাকতে পারে, অথবা কি আমাদের বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম এভাবেও কি কথা আকারে থাকতে পারে। ঠিক আছে, সেজন্য যখন এটা বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম বর্ণনা করো, তখন এর বর্ণনাও প্রমাণ করো। ঠিক আছে, তখন আমাদের বর্ণনাও লিখতে হবে এবং কি প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, সেজন্য আগে আমরা কি বর্ণনাটা দিই। বর্ণনা: যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এন এক্স ওয়াই অপেক্ষা বড় হয়। এটা হচ্ছে কি আমাদের বর্ণনা। যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এন এক্স ওয়াই অপেক্ষা কি হয় বড় হয়। এটা আমাদেরকে আগে লিখতে হবে। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ, ঠিক আছে, প্রমাণের মধ্যে কি করব? সর্বপ্রথম লিখবো যে দেওয়া আছে কি ওয়াইটা কি শূন্য অপেক্ষা বড়। এখানে যে কোনো বাস্তব সংখ্যা বলছে, ওয়াইটা যে কোনো বাস্তব সংখ্যা হলে ওয়াইটা শূন্য অপেক্ষা বড় হতে পারে, অর্থাৎ কি ওয়াইটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যখন ঋণাত্মক হবে তখন কীরকম হবে বলুন তো? যখন ঋণাত্মক হবে তখন ওয়াইটা শূন্য অপেক্ষা ছোট হবে বা ওয়াইটা শূন্যের সমান হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াইটা ঋণাত্মক হলে শূন্য অপেক্ষা কি ছোট, আবার শূন্যের সমানও হতে পারে। আবার যখন ধনাত্মক হবে তখন কি ওয়াইটা শূন্য অপেক্ষা বড়। এই 3 ধরনের সম্পর্ক হবে, যেহেতু ওয়াইটা যে কোনো বাস্তব সংখ্যা এতটুকু। এরপর আর একটা কথা এখানে কি বলছে, এক্স হচ্ছে কি যে কোনো এক্স হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এনও কি ধনাত্মক বাস্তব সংখ্যা না? দেখেন, এক্স হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এনটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাও ধনাত্মক, এটাও কি ধনাত্মক না? এটা লিখবো আমরা। এবং এন শূন্য অপেক্ষা বড়, এক্স শূন্য অপেক্ষা কি বড়। ঠিক আছে, এতটুকু বুঝছে? দেওয়া আছে এটা
ওয়াই শূন্য অপেক্ষা ছোট, শূন্যের সমান, ওয়াই শূন্যর কি শূন্যের চেয়ে কি হয় বড় হয়, এবং এন শূন্যের চেয়ে কি বড়, এক্সও কি শূন্যের চেয়ে বড়। ঠিক আছে, এখন আমরা দুইটা কেস নিয়ে কাজ করব। কয়টা কেস? দুইটা কেস। দুইটা কেসের মধ্যে কীরকম দেখেন তো। সর্বপ্রথম আমরা এটা কিন্তু নির্দিষ্ট, এন শূন্য অপেক্ষা বড়, এক শূন্য অপেক্ষা বড়, এটা নির্দিষ্ট। এটার মধ্যে আমরা দুটো কেস নিয়ে কাজ করব। একটা কেস আমরা ওয়াই শূন্য অপেক্ষা ছোট অথবা তার সমান, এই দুটো নিয়ে আমরা একটা কেস কাজ করব। তারপর ওয়াই শূন্য অপেক্ষা বড়, এটা নিয়ে একটা কেসে কাজ করব। এই দুইটা কেস নিয়ে কাজ করলে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে এখন কেস ওয়ান। কেস ওয়ানের মধ্যে কি, যদি ওয়াই শূন্য অপেক্ষা ছোট অথবা তার সমান হয়। ঠিক আছে, তো যদি ওয়াই শূন্য অপেক্ষা ছোট অথবা তার সমান হয়, তো সেখান থেকে আমরা একটা সমীকরণ দিছি, এটাকে আমরা একটা কি সমীকরণ দিয়ে দিছি। ঠিক আছে, দেওয়ার পর এখন এন শূন্য অপেক্ষা বড়, এক শূন্য অপেক্ষা বড়, এটার জন্য আমরা পাই, দেখেন এন শূন্য অপেক্ষা বড়, এক্স শূন্য অপেক্ষা বড়, এর জন্য পাই, এর জন্য পাই কি হবে বলেন তো। আচ্ছা, এন যেহেতু শূন্য অপেক্ষা বড়, এক্স যেহেতু শূন্য অপেক্ষা বড়, তাহলে এন এক্স এটা অবশ্যই কি হবে, শূন্য অপেক্ষা বড় হবে না। এন এক্স অবশ্যই কি হবে, শূন্য অপেক্ষা বড় হবে, কারণ দুইটা ধনাত্মক, তাহলে ধনাত্মকের গুণফল অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। এন এক্স শূন্য অপেক্ষা বড়, এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিছি। এখন 1 ও 2 নং হতে দেখেন, এখানে কি বলা হচ্ছে, ওয়াইটা শূন্য অপেক্ষা কি ছোট, ওয়াইটা শূন্য অপেক্ষা ছোট, কিন্তু তাহলে এন এক্সটা কি শূন্য অপেক্ষা বড়, তাহলে এন এক্স এটা অবশ্যই কি ওয়াই অপেক্ষা বড় হবে না, কারণ ওয়াই এর মান হচ্ছে কি শূন্য অপেক্ষা ছোট অথবা তার সমান, কিন্তু এন এক্সটা কি শূন্যর চেয়ে বড় মান, তাহলে এন এক্সটা অবশ্যই কি ওয়াই থেকে বড় হবে না। তাহলে আমরা লিখব 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে এন এক্স ওয়াই অপেক্ষা কি বড়, এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে, বুঝছেন। তাহলে কেস ওয়ানের মধ্যে আমরা এটা কি প্রমাণ করে পেয়েছি। কেস ওয়ানের মধ্যে আমরা কি কাজ করছি, ওয়াই শূন্য অপেক্ষা ছোট অথবা তার সমান ধরে নিয়ে আমরা কি জাস্ট 2 লাইনের মধ্যে আমরা কেস ওয়ানে এটা কি প্রমাণ করে পেয়েছি। এরপরের ধাপ হচ্ছে কি কেস টুতে ওয়াই শূন্য অপেক্ষা বড় ধরে নিয়ে কাজ করা। এটার মধ্যে আমাদের কি অনেক লম্বা করে একটু কি কাজ করতে হবে, এটা কিন্তু একদম কি সহজ করে কি প্রমাণ হয়ে গেছে। তাহলে কেস টু এর জন্য আমরা কি লিখব, কেস টু, কেস টু এর জন্য কি দেখেন, ওয়াই শূন্য অপেক্ষা বড় হলে, ওয়াই শূন্য অপেক্ষা বড় হলে, এখানে কিন্তু সমীকরণ দেওয়ার দরকার নাই, এখানে তো দুইটা সমীকরণ নিয়ে কাজ করছি, এখানে সমীকরণ দেওয়া দরকার নাই। দেখেন ওয়াই শূন্য অপেক্ষা বড় হলে, এখানে তো ওয়াই শূন্য অপেক্ষা ছোট হওয়ার কারণে সরাসরি এন এক্সটা কি শূন্য অপেক্ষা বড় হয়ে গেছে, কারণ এন এক্স এর গুণফল কি অবশ্যই শূন্য অপেক্ষা বড় হবে, তাহলে এন এক্স ওয়াই অপেক্ষা বড়, এটা সরাসরি প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখানে তো ওয়াই শূন্য অপেক্ষা বড়, ঠিক আছে, শূন্য অপেক্ষা কতটুকু বড় এটা তো আমাদের জানা নাই, তাহলে এন এক্স এটা শূন্য অপেক্ষা বড় হতেও পারে। এই দেখেন এন এক্স শূন্য অপেক্ষা বড়, ওয়াইও শূন্য অপেক্ষা বড়, তাহলে এন এক্স এটা ওয়াই অপেক্ষা বড় হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এটা আমরা লিখব এন এক্স শূন্য অপেক্ষা বড়, এন এক্স ওয়াই অপেক্ষা বড় হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা প্রমাণ করব যে কি বড়, আমাদের উদ্দেশ্য কি বড়, তো বড় হতেও পারে, নাও হতে পারে, আমরা কিন্তু প্রমাণ করব যে কি বড়। তো বড় প্রমাণ করার জন্য আমরা ধরে নিব যে যদি সম্ভব হয় ছোট, যদি সম্ভব হয় ছোট ধরে নিব, অর্থাৎ এন এক্স ওয়াই অপেক্ষা কি ছোট এটা ধরে নিব। যদি ছোট ধরার পর কোনো অসঙ্গতি চলে আসে, তাহলে আমরা যেটা ছোট ধরে নিছি সেটা হবে না, অটোমেটিক কি বড় কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা করব। তাহলে যদি ওয়াই শূন্য অপেক্ষা বড় হয়, তাহলে হয় এন এক্স ওয়াই অপেক্ষা বড়, অথবা এন এক্স ওয়াই অপেক্ষা কি ছোট, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা লিখবো যে কি যদি সম্ভব হয়,
যদি সম্ভব হয় তবে ধরি nx y অপেক্ষা কি ছোট আমরা কি ধরে নিছি, ঠিক আছে। এটা ধরার পর এখন আমরা কি, তো এটা আমরা এদিকে লিখি, আচ্ছা এখানে আমরা যদি সম্ভব হয় ধরে নিছি কি nx y অপেক্ষা ছোট অথবা তার সমান, ছোট অথবা তার সমান, এটা আমরা কি ধরে নিছি। এখানে আমরা লিখব ফর অল n বিলংস টু কি n, অর্থাৎ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা না, এটাই কি লিখে হয়েছে, ঠিক আছে। এরপর এটা প্রমাণের জন্য আমাদের একটা কি সেট ধরে নিতে হবে। সেটা কি আকারে, এক্স সেট আকারে ধরে নিতে হবে। ধরি এক্স সমান এক্স বিলংস টু কি আর, এবং এন এক্স ওই অপেক্ষা ছোট অথবা তার সমান ফর অল এন বিলংস টু কি এন, এটা আমরা কি ধরে নিছি। কীরকম দেখেন, আমরা এক্স একটা কি সেট ধরে নিছি, সে এক্সের উপাদানগুলো কি এক্স আকারের, এটা হচ্ছে কি সেট আকারের, সেই জন্য এটা কি ক্যাপিটাল এক্স। তাহলে এক্সের উপাদানগুলো এক্স আকারের, এক্স এগুলো কোথায় আছে, আর এর মধ্যে আছে আর কি, এক্সের উপাদানগুলো আর এর মধ্যে আছে, এক্সের উপাদানগুলো কোথায় আছে, আর এর মধ্যে আছে, ঠিক আছে। কিন্তু একটা শর্ত আকারে আছে, কীরকম, এক্স এর সাথে এনটা গুণ করলে সেটা অবশ্যই কি হবে, ওয়াই অপেক্ষা ছোট হবে অথবা তার সমান হবে। অর্থাৎ এখানে যে শর্তটা আছে সেটা সরাসরি আমরা কি দিয়ে দিব, বুঝছেন। ধরি এক্স সমান এক্স বিলংস টু আর দিয়ে, এখানে আমরা যদি সম্ভব হয় দিয়ে যে সেটটা দিছি, এখান থেকে সরাসরি এতটুকু কি এদিকে কি লিখে দিব, একদম কি সহজ করে আর কি, বুঝছেন। যদি সম্ভব হয় এন এক্স ওয়াই অপেক্ষা কি ছোট ধরে নিছি, তো এটা আমরা লিখছি। লিখার পর ধরি এক্স সেট সমান, এটা কি, এটা একটা কি এস সেট ধরে নিছি, এক্স সেট। তাহলে এটার ভিতরে আমরা কি এটা সরাসরি কি বসাই দিছি, বুঝছেন। এতটুকু এতটুকু লেখার পর এখান থেকে আমরা লিখব, এখানে এক্স সেটটি ঊর্ধ্বে সীমায়িত, এক্স সেটটি ঊর্ধ্বে সীমায়িত, ঊর্ধ্বে সীমায়িত, এটা আমরা আগে লিখি, ঊর্ধ্বে সীমায়িত। তাহলে তার একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে। ধরি উহা ইউ। এখন দেখেন এটা কিভাবে লিখছি আমরা, এখানে এক্স এর টু ঊর্ধ্বে সীমায়িত, কারণ দেখেন এক্স এর উপাদানগুলো কি আকারের, এন এক্স আকারের, অর্থাৎ এক্স এর উপাদানগুলো এক্স আকারের আর এর মধ্যে আছে। তো এক্স এর সাথে এন গুণ করলে এটাও একটা উপাদান হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স এর উপাদানগুলো এন এক্স আকারের, ওই সকল উপাদান সবসময় কি হচ্ছে, ওয়াই অপেক্ষা ছোট হচ্ছে। এক্স এর সকল উপাদান সবসময় কি হচ্ছে, ওয়াই অপেক্ষা ছোট হচ্ছে। তার মানে এটা ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ না, ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ। ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ হলে ওয়াই এটা কি হবে, ঊর্ধ্ব সীমা হবে, ওয়াই এটা কি হবে, ঊর্ধ্ব সীমা। এটা আমরা কি লিখতে পারি, এখানে এখানে এটা লিখে দিতে পারি, ঊর্ধ্ব সীমায়িত এবং ওয়াই হলো তার ঊর্ধ্বসীমা, ওয়াই হলো তার ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা, ঠিক আছে। তাহলে তার একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে। ধরি উহাকে আমরা কি ইউ ধরে নিয়েছি, বুঝছেন। দেখেন এটা এন এক্স সেট যেহেতু সবসময় ওয়াই অপেক্ষা ছোট, তাহলে এক্স সেটটা ঊর্ধ্বে সীমায়িত এবং ওয়াইটা হবে কি ওই সেটের ঊর্ধ্বসীমা, যেহেতু সবসময় ওয়াই অপেক্ষা ছোট হচ্ছে,
তো ওয়াইয়ে গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে এবং ওয়াইটা কি হচ্ছে ঊর্ধ্বসীমা হচ্ছে। আর আমরা জানি সকল ঊর্ধ্বসীমায়িত সেটে একটা কি থাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকে, ঠিক আছে। নিম্নসীমায়িত সেটে অর্থাৎ নিম্ন দিকে সীমাবদ্ধ সেটে একটা কি গরিষ্ঠ নিম্নসীমা থাকে একটা নির্দিষ্ট। তাহলে এই সেটের মধ্যে একটা কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা আছে অর্থাৎ সুপ্রিমিয়াম আছে, তাকে আমরা কি ইউ হিসেবে ধরে নিয়েছি, বুঝছেন। তাহলে এখন দেখেন, এখন আমরা জানি সুপ্রিমিয়ামে একটি কি ঊর্ধ্বসীমা অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এটা একটি কি ঊর্ধ্বসীমা না, সুপ্রিমিয়ামে একটি কি হয় ঊর্ধ্বসীমা হয়। তাহলে ওয়াই যদি ঊর্ধ্বসীমা হয় তাহলে এন এক্স ওয়াই অপেক্ষা কি ছোট অথবা তার সমান, তাহলে ইউ একটা ঊর্ধ্বসীমা হবে না, তাহলে ওয়াই এর জায়গায় আমরা ইউ বসাই দিতে পারি না, তাহলে এন এক্স ইউ অপেক্ষা কি ছোট অথবা কি হবে তার সমান হবে। জাস্ট ওয়াই ঊর্ধ্বসীমা ইউটা কি ঊর্ধ্বসীমা, এই জন্য আমরা কি ধরে নিচ্ছি এন এক্স ইউ অপেক্ষা ছোট অথবা তার সমান, বুঝছেন। ভালো করে বুঝেন। সর্বপ্রথম আমরা কী ধরে নিচ্ছি এক্স একটি ঊর্ধ্বসীমায়িত, তাহলে ওয়াই হলো কি ওয়াইটা এখানে ঊর্ধ্বসীমা না, যেহেতু ওয়াই অপেক্ষা ছোটো হচ্ছে ওয়াইটা ঊর্ধ্বসীমা হচ্ছে, যেহেতু ঊর্ধ্বসীমায়িত সেই জন্য তার একটা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে, সেটা কি ইউ। আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাও সেটাও কি একটা কি হয় ঊর্ধ্বসীমা হয়, এই জন্য ওয়াই ঊর্ধ্বসীমা, ওয়াই এর জায়গায় আমরা এখানে কি বসাইছি ইউ বসাইছি, কিন্তু ইউটা কি মেন হচ্ছে কি এটা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এটা কি মনে রাখতে হবে, এটা আমাদের কাজ আসবে পরবর্তীতে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখেন, এন এর জায়গায় আমরা কি বসাবো n+1 বসাবো, n+1 ইন্টু কত এক্স, ঠিক আছে। এটা এদিকে কি বসাই দিয়েছি ইউ। এখন দেখেন এখানে এন এর সাথে এক্স গুণ করতে আমরা এন এক্স হয়ে যাবে না, এন এক্স প্লাস কত এখানে এক্স হয়ে গেছে, এখানে কত ইউ। তারপর আমরা কি করব এন এক্সটাই রেখে দিয়ে আমরা ইউ মাইনাস কত এক্স বসাই দিয়েছি, ঠিক আছে। এতটুকু বসাইছি, বসানোর পর দেখেন এখানে এন এক্স ইউ মাইনাস এক্স অপেক্ষা কি ছোট, এবং ইউ মাইনাস এক্স এটা কি ইউ অপেক্ষা ছোট না, এটা আমরা কি বসাই দিয়েছি, বুঝছেন। এন এক্স ইউ মাইনাস এক্স অপেক্ষা ছোট অথবা তার সমান, আবার ইউ মাইনাস এক্স এটা ইউ অপেক্ষা কি ছোট অথবা কি তার সমান বসাইছি। তাহলে এখানে লিখবো যে আমরা এখানে ইউ মাইনাস এক্স হলো এক্স সেটের একটি ঊর্ধ্বসীমা, যা ইউ হতে কি ছোট, কিন্তু তা আমাদের ধারণার বিপরীত। আমাদের ধারণার কি হয়ে গেছে বিপরীত হয়ে গেছে, কিভাবে দেখেন এখানে ইউ মাইনাস এক্স হলো এক্স সেটের একটি কি ঊর্ধ্বসীমা, কারণ দেখেন ইউটাকে আমরা ঊর্ধ্বসীমা ওয়াই হিসেবে ধরে নিয়েছিলাম, বুঝছেন। ইউটাকে কী হিসেবে ধরে নিয়েছিলাম ওয়াই হিসেবে ধরে নিয়েছিলাম, ওয়াইটা যেহেতু ঊর্ধ্বসীমা সেজন্য এন এক্সটা ইউ থেকে কি ছোটো, তাহলে ঊর্ধ্বসীমা এন এক্সটা ইউ থেকে কি ছোটো, তাহলে ইউটা ঊর্ধ্বসীমা, অথবা এখানে ওয়াইটা ঊর্ধ্বসীমা ধরেন, ওয়াইটা কি ঊর্ধ্বসীমা, এখানে ওয়াইটা ঊর্ধ্বসীমা লিখছিলাম না, ঊর্ধ্বসীমা লিখছি, তাহলে এন এক্স ওয়াই এর পক্ষে কি ছোটো দেখেন। তাহলে এন এক্সটা ইউ মাইনাস এক্স থেকে কি ছোটো, বুঝছেন। এন এক্সটা ইউ মাইনাস এক্স থেকে কি হচ্ছে ছোটো হচ্ছে, তাহলে ওয়াই যেহেতু ঊর্ধ্বসীমা ইউ মাইনাস এক্স এটাও কি ঊর্ধ্বসীমা হবে না, বুঝছেন। ওয়াই যেহেতু ঊর্ধ্বসীমা ইউ মাইনাস এক্স এটাও কি ঊর্ধ্বসীমা। এখন দেখেন আমরা ধরে নিচ্ছি এখানে কি তাহলে তার একটি কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে, অর্থাৎ ইউটা হচ্ছে কি সবচেয়ে ছোটো ঊর্ধ্বসীমা, ইউটা হচ্ছে কি সবচেয়ে ছোটো ঊর্ধ্বসীমা। এখন এখানে পাওয়া গেছে কি ইউ থেকে ছোট একটা ঊর্ধ্বসীমা পাওয়া গেছে, অর্থাৎ ইউ মাইনাস এক্স এটা আমরা ঊর্ধ্বসীমা বলতেছি না, সেটা কার চেয়ে ছোটো ইউর চেয়ে ছোটো, কিন্তু আমরা তো ধরে নিচ্ছি সবচেয়ে ছোটো ঊর্ধ্বসীমা কোনটা ইউটা, ইউ হচ্ছে সবচেয়ে ছোটো ঊর্ধ্বসীমা, কিন্তু এখন পাওয়া গেছে ইউর থেকে ছোটো একটা কি ঊর্ধ্বসীমা পাওয়া গেছে। তো
তাহলে এটা কি বিপরীত হয়ে গেছে না? আমরা এখানে পেয়েছি কি ইউ সবচেয়ে ছোটো, এখন পেয়েছি কি ইউ থেকে ছোটো, অর্থাৎ ইউ মানে হচ্ছে কি সবচেয়ে ছোটো। তাহলে আমাদের ধারণার কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। যেহেতু আমাদের ধারণার বিপরীত, সেই জন্য এন এক্স ওয়াই অপেক্ষা ছোটো ধরে নিচ্ছে, এটা কি হবে না? সম্ভব হবে না। এটা অবশ্যই কী হবে? এন এক্স ওয়াই অপেক্ষা বড় হবে। তখন এটা আমাদের কি প্রমাণ হয়ে যায়। অর্থাৎ এন এক্স ওয়াই অপেক্ষা বড়, এটা কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। বুঝছেন? এতটুকু আর্কিমিডিয়ান ধর্ম, বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম আমরা একদম কি এগুলো লিখতে গেলে একদম কি সহজ করে কি লিখে যাবে, একদম কি সময় লাগবে না। আমরা বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে কি শব্দ শব্দ করে ভেঙে ভেঙে বুঝিয়ে বলেছি, ঠিক আছে? তাহলে এটা বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম, এটা যদি আপনারা ভালো করে বুঝে থাকেন, তাহলে আগামী ক্লাস আমরা যে উপপাদ্যগুলো আলোচনা করব, অর্থাৎ মূলদ সংখ্যার ঘনত্ব ও মূলদ সংখ্যার ঘনত্ব নিয়ে যে আমরা আলোচনা করব, সেটা অনেক কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। অর্থাৎ ওখানের মধ্যে আমরা বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম এটা সরাসরি কী করব? প্রয়োগ করব। এখন আমরা প্রমাণ করেছি, তো এটা আমরা কী করব? সরাসরি প্রয়োগ করে থিওরামগুলো কি প্রমাণ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।